2012 সালে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি প্রথম বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল আয়োজন করে। প্রথম আসর থেকে প্রচুর জনপ্রিয়তা পায় এই ক্রিকেট লিগ। 2012 সাল থেকে 2023 সাল পর্যন্ত মোট 9টি আসর অনুষ্ঠিত হচ্ছে। এই 9টি আসরে কোন দল কতবার চ্যাম্পিয়ন ও রানার্স আপ হয় এবং কোন আসরে কোন প্লেয়ার টুর্নামেন্ট সেরা হয়, চলুন এই ভিডিওতে দেখে নিই। 2012 বিপিএল এর প্রথম আসর। বিপিএলের প্রথম আসরের উদ্বোধন হয় 2012 সালের 9 ফেব্রুয়ারি। সে আসরে 6টি দল অংশগ্রহণ করে। ফাইনালে ওঠে ঢাকা গ্ল্যাডিয়েটর্স ও বরিশাল বার্নার্স। ফাইনালে বরিশাল বার্নার্সকে 8 উইকেটে হারিয়ে বিপিএলের প্রথম শিরোপা ঘরে তোলে ঢাকা গ্ল্যাডিয়েটর্স। প্রথম আসরেই গ্ল্যাডিয়েটর্সের নেতৃত্বে ছিলেন মাশরাফি বিন মর্তুজা। ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হন গ্ল্যাডিয়েটর্সের ইমরান নাজির ও টুর্নামেন্ট সেরা হন খুলনা রয়্যাল বেঙ্গলসের হয়ে খেলা সাকিব আল হাসান। বিপিএল 2013 বিপিএলের দ্বিতীয় আসর। বিপিএলের দ্বিতীয় আসরে মোট দল অংশগ্রহণ করে 7টি। নতুন দল হিসাবে এ আসরে যুক্ত হয় রংপুর রাইডার্স। এ আসরে শিরোপা জিতে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তোলে ঢাকা গ্ল্যাডিয়েটর্স। টানা দ্বিতীয়বারের অধিনায়ক হিসেবে শিরোপা জয় 7 পান মাশরাফি। এছাড়াও টানা দ্বিতীয় আসরে টুর্নামেন্ট সেরা নির্বাচিত হন সাকিব আল হাসান। তবে পার্থক্য শুধু প্রথম আসরে খুলনাতে খেললেও দ্বিতীয় আসরে সাকিব খেলেন ঢাকার হয়ে। দ্বিতীয় আসরের ফাইনালে গ্ল্যাডিয়েটর্স মুখোমুখি হয় চিটাগাং কিংসের সাথে। চিটাগাং কিংসকে 52 রানে হারায় ঢাকা। 2015 বিপিএলের তৃতীয় আসর। 2012 এবং 2013 সালের বিপিএল ফিক্সিংয়ের কারণে 2014 সালে বিপিএল অনুষ্ঠিত হয়নি। তার পরের বছর 2015 সালে বিপিএলের তৃতীয় আসর অনুষ্ঠিত হয়। ফিক্সিং কাণ্ডের পর বিপিএলের তৃতীয় আসরে আমূল পরিবর্তন আসে। প্রতিটি দলের মালিকানায় আসে পরিবর্তন হয় প্রায় সব দলের নামও। এছাড়াও এই আসরে নতুন দল হিসেবে অন্তর্ভুক্ত করা হয় কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে। প্রথমবার বিপিএলে অংশগ্রহণ করে বাজিমাত করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টানা 2 আসরে ঢাকার হয়ে খেলা মাশরাফি এই আসরে দায়িত্ব নেন কুমিল্লাকে শিরোপা জিতে টানা তৃতীয়বারের মতো শিরোপা জয় 7 পান তিনি। ফাইনালে বরিশাল বুলসকে 3 উইকেটে হারায় কুমিল্লা। ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন আশার জাইদি। 2016 বিপিএলের চতুর্থ আসর। এক আসর পর আবারও শিরোপা নিজের ঘরে নিয়ে আসে ঢাকা। এই অঞ্চলের প্রতিনিধিত্ব করা দল ঢাকা ডায়নামাইটস শিরোপা জিতে নেয়। এছাড়া প্রথমবারের মতো মাশরাফি ছাড়া অন্য কোনো অধিনায়ক বিপিএলের শিরোপা জয় 7 পায়। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের নেতৃত্বে শিরোপা জিতে ঢাকা ডায়নামাইটস। ফাইনালে রাজশাহী কিংসের বিপক্ষে 56 রানের জয় পায় সাকিবরা। ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন মাহমুদুল্লাহ রিয়াদ। বিপিএল 2017 বিপিএলের পঞ্চম আসর ফাইনালে ওঠে ঢাকা ডায়নামাইটস। তবে এবার গেইলের তাণ্ডবে শিরোপা বঞ্চিত হয় তারা। প্রথমবারের মতো বিপিএলের শিরোপা জিতে নেয় রংপুর রাইডার্স। ফাইনালে সাকিবের ডায়নামাইটসকে হারিয়ে আবারও শিরোপা পুনরুদ্ধার করেন রংপুর রাইডার্সের হয়ে খেলা মাশরাফি বিন মর্তুজা। ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার ক্রিস গেল। 2019 বিপিএলের ষষ্ঠ আসর। জাতীয় নির্বাচনের কারণে 2018 সালে বিপিএল অনুষ্ঠিত হয় 2019 সালের জানুয়ারিতে। 2 আসর পর এ আসরেও আবারও শিরোপা জিতে নেয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ফাইনালে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে আগে ব্যাট করে তামিম ইকবালের বিধ্বংসী 141 রানের উপর ভর করে 199 রান সংগ্রহ করে কুমিল্লা। জবাবে 182 রানে থামে ঢাকা ডায়নামাইটসের ইনিংস। ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন সাকিব আল হাসান। 2019-20 সেশনে অনুষ্ঠিত হয় বিপিএলের সপ্তম আসর। এই আসরে কোনো ফ্র্যাঞ্চাইজি ছিল না, সবগুলো দলের মালিক ছিল বিসিবি। 11 ডিসেম্বর 2019 থেকে শুরু হয়ে চলে 17 জানুয়ারি 2020 পর্যন্ত। এই আসরে অংশগ্রহণ করে 7টি দল। ফাইনালে খুলনা টাইগার্সকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জেতে রাজশাহী রয়্যালস। ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ এবং ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার অ্যান্ড্রু রাসেল। বিপিএল 2022 বিপিএলের অষ্টম আসর। 2021 সালে শুরু হওয়ার কথা ছিল বিপিএলের অষ্টম আসর, কিন্তু কোভিড-19 কারণে তা আর অনুষ্ঠিত হয়নি। তাই 2022 সালে আয়োজন করা হয় বিপিএলের অষ্টম আসর। এই আসরে 6টি দল অংশগ্রহণ করে। ফাইনালে ওঠে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশালকে 1 রানে হারিয়ে হ্যাট্রিক শিরোপা জয় 7 পায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এই আসরে টুর্নামেন্ট সেরা হন সাকিব আল হাসান। 2023 বিপিএলের নবম আসর।
2 বছর পর আবার ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক বিপিএল আয়োজন করে বিসিবি। এই আসরে মোট দল অংশগ্রহণ করে 7টি। 6 জানুয়ারি শুরু হয়ে চলে 16 ফেব্রুয়ারি পর্যন্ত। ফাইনালে ওঠে কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম সিলেট স্ট্রাইকার। ফাইনাল ম্যাচে সিলেট স্ট্রাইকারের 176 রানের দেওয়ার টার্গেটে খেলতে নেমে কুমিল্লা ভিক্টোরিয়ান্স 7 উইকেট হাতে রেখে জয়ের দেখা পায়। এ নিয়ে মোট বিপিএলের 4বার চ্যাম্পিয়ন হলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন জনসন চার্লস এবং ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন নাজমুল হোসেন শান্ত। তো প্রিয় দর্শক,